সামনে টানা 18 ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল। পতিত আওয়ামী লীগকে নিষিদ্ধ বিচার নিশ্চিতের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না দিলে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ছাত্র জনতা। এই মুহূর্তে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে সমাবেশ চলছে, সেখানকার সবশেষ খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জানাবেন সমাবেশে কোন কোন দল সংহতি জানিয়েছে আর কি ঘোষণা আসতে পারে সেখান থেকে? যেমনটি বলছিলেন যে এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের যে অর্থাৎ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দুটি গেট রয়েছে, ইন এবং আউট। ইন গেটের ঠিক সংলগ্নই তারা মঞ্চটি করেছে এবং যদি একটু বোঝানোর স্বার্থে বলি, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা যে বাসভবন হেয়ার রোডের মুখে, এই মুখের যেই 3 রাস্তার মুখ রয়েছে, সেই 3 রাস্তার মুখেই মূলত হয়েছে। এবং একটি আপনি যদি জানতে চেয়েছেন যে আজকের এই আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে কারা কারা সংহতি প্রকাশ করেছে বা কারা কারা যোগ দিয়েছে, সেটি এখন পর্যন্ত আমরা যারা দেখেছি যে হেফাজত ইসলামে এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সংহতি জানিয়েছে, ছাত্র শিবির সংহতি জানিয়েছে, এবি পার্টি সংহতি জানিয়েছে, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তারা সংহতি জানিয়েছে। এই রাজনৈতিক সংগঠনগুলোর বাইরেও আমরা দেখেছি নানান ধরনের সংগঠন, বিশেষ করে জুলাই ঐক্য, মঞ্চ এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন পুশাপ পুনাপ, এই সংগঠনগুলো এবং জুলাই নিয়ে যারা এই জুলাই পরবর্তী সময়ে যে সংগঠনগুলো গড়ে উঠেছে সেগুলো যেমন একমত পোষণ করেছে বা একাত্মতা পোষণ করেছে। এর বাহিরেও আরেকটি বিষয় যেটি আমরা দেখেছি যে পিলখানা হত্যাকাণ্ডের যে পরিবারগুলোকে নিয়ে যে সংগঠন, তারা এখানে একাত্মতা প্রকাশ করেছে। এর বাইরে হেফাজতের 5ই মে 2013তে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেই ভুক্তভোগী হয়েছে, তারা মূলত এখানে এসে একাত্মতা পোষণ করেছে। এছাড়াও রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস এরা একাত্মতা পোষণ করেছে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছেন। তাদের বক্তব্যে যে বিষয়টি ফুটে উঠছে, তারা বলছেন যে 48 ঘন্টার মধ্যে আওয়ামী লীগ কার্যালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে যে বিভিন্ন পক্ষ, রাজনৈতিক দল বা ছাত্রদের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের যে দাবিটি উঠছে সেটি তারা গুরুত্বের সাথে নিয়েছেন এবং সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটি যোগাযোগ করার প্রক্রিয়া সেটি তারা শুরু করেছে। জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করেছিল, সেই প্রতিবেদন আমলে জানিয়েছেন এবং যারা মঞ্চে বক্তব্য যেমন একটি সর্বদলীয় ঐক্য ঐক্যমতে এসে তারা আসলে মঞ্চটি করা হয়েছে। সেই মঞ্চে কিন্তু জাতীয় পতাকা হয়নি, এখানে জাতীয় পতাকার একটি পিছনে রেখে তৈরি করা হয়েছে এবং এখানে আগত যারা এসেছেন এবং যাদের সাথে কথা বলেছি তারা প্রত্যেকেই বলছেন যে আওয়ামী লীগকে দ্রুত সময়ের মধ্যে নিষিদ্ধ করতে হবে। যেমনটি ছাত্রলীগ নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, তেমনি আওয়ামী লীগকে আরেকটি বিষয় নির্বাহী আদেশ নাকি আইনিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, সেই বিষয়টি নিয়েও তাদের মধ্যে মতভেদ যেমন আছে। তারা বলছেন যে নির্বাহীভাবে নিষিদ্ধ করা হলেও সেটি যেন রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে করা হয় এবং আইনিভাবে যদি সেটি করতে হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ, সেটির একটি সুনির্দিষ্ট রোডম্যাপ অর্থাৎ দিনক্ষণ উল্লেখ করে কিভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, আওয়ামী লীগের কিভাবে বিচার নিশ্চিত করা হবে, যারা দেশে এখনো আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যারা অবস্থান করছেন তাদেরকে কিভাবে গ্রেফতার করা হবে, তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে, যারা বিদেশে পালিয়ে গেছেন সেই সব নেতাদেরকে ইন্টারপোলের মাধ্যমে ফিরে এনে কিভাবে নিশ্চিত করা হবে, এই সামগ্রিক বিষয়গুলি নিয়ে তারা বলছেন যে এই যে রোডম্যাপ তারা চাচ্ছেন আওয়ামী লীগ নিষিদ্ধ এবং আওয়ামী লীগের বিচার সেটি উল্লেখ থাকতে হবে এবং আইনি প্রক্রিয়ার ক্ষেত্রে তারা এমন চাচ্ছেন নির্বাহী আদেশের ক্ষেত্রে যেটি কিছুক্ষণ আগেই বলছিলাম যে সেখানে রাজনৈতিক দলগুলোর যে ঐক্যমতের ভিত্তিতে সেটি যেন নিষিদ্ধ করা হয় এবং এইখানে যারা যোগ দিয়েছেন সাধারণ মানুষ প্রত্যেকের তাদের মধ্যে একটি বলছেন যে তাদের আওয়ামী লীগ এতদিনে নিষিদ্ধ করা
করতে না পারার মধ্যে তাদের একটি দায় রয়েছে, যেহেতু তাদের রক্তের উপর দিয়েই অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে, বা ডক্টর মোহাম্মদ ইউনূসকেও তারা দোষারোপ করছেন যে তার সাহায্যে বা এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কারো সহযোগিতায় আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে কিনা তারা সেই প্রশ্নটি রাখছেন। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ বা যতদিন পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসবে ততক্ষণ বা ততদিন পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। এ বিষয়ে আমাদের সাথে আরো যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিব বিল্লাহ, তিনি এই হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় রয়েছেন, সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। হাসিব, আপনি জানাবেন যে আপনার সেখানে যারা এই সমাবেশে যোগ দিয়েছেন তারা কি বলছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে? সামনে এখন সমাবেশ স্থলে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন জুমার নামাজের পরপরই দলে দলে আসতে শুরু করেন। মিছিলে বিভিন্ন খণ্ড খণ্ড মিছিলে বিভিন্ন দলের যারা নেতাকর্মী তারা তাদের ব্যানারে এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের সবার দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের দলীয়ভাবে বিচার করতে হবে এবং যারা এই গণহত্যা চালিয়েছে, যারা টাকা পাচার করেছে এবং যারা দুঃশাসন দুর্নীতিতে জড়িত ছিল তাদের বিচার দৃশ্যমান করতে হবে। দীর্ঘ এই 9 মাস পেরিয়ে গেছে গণ অভ্যুত্থানের, তবুও কেন বিচার হচ্ছে না এবং কেন তারা আওয়ামী লীগের লোকজন তাদের ব্যানারে বিভিন্ন মিটিং মিছিল করছে বা মিছিল করছে, এই মিছিলগুলো কেন হচ্ছে এবং একই সঙ্গে গুপ্তভাবে অনেকেই এই গণ অভ্যুত্থানের যারা শক্তি ছিল তাদের উপর আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, এজন্য তারা ক্ষোভ প্রকাশ করছেন। জুলাইয়ের যারা শহীদ পরিবারের সদস্য তারা এখানে আছেন, যারা আহত তারা এখানে আছেন, তারাও বলছেন যে এই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার কারণে তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এই যে এই অভিযোগগুলো করছেন যারা আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের নেতা কর্মী, তারা এই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে তৎপর এখনো, তবুও কেন তাদেরকে বহিষ্কার করা হচ্ছে না অথবা তাদেরকে দলীয়ভাবে নিষিদ্ধ করা হচ্ছে না, এই দাবিগুলো এখানে জোরে সোরে উচ্চারিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দুপুরে এখানে অনেক গরম, অনেক রোদ ছিল, এখন কিছুটা পশ্চিম আকাশে সূর্যটা হেলে যাওয়ার কারণে কিছুটা ঠান্ডা বা পরিস্থিতি বা আবহাওয়া কিছুটা অনুকূলে, কিন্তু মানুষজন আশেপাশে ঘোরাঘুরি করছেন, অনেকে এখানে অবস্থান করছেন এবং এই সমাবেশ থেকে বলা হচ্ছে যতক্ষণ না এই আওয়ামী লীগের বিচার করা হচ্ছে বা যতক্ষণ না আওয়ামী লীগের নিষিদ্ধ করা হচ্ছে সরকার থেকে স্পষ্ট কোনো উদ্যোগ না দেখা পর্যন্ত তারা এই সড়ক ছাড়বেন না, এই সমাবেশ স্থলে তারা বসে থাকবেন। আপনি জানেন যে গতকাল থেকে, গত রাত থেকে এখানে অবস্থান করছেন এই অভ্যুত্থানের যারা নায়করা, অভ্যুত্থানের যারা সৈনিকরা, তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি যে এই সকালে এবং গত রাত থেকে বিভিন্ন দলের ব্যানারেও অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখেছি ইসলামী যত সংগঠনগুলো রয়েছে তারাও আজকে সকাল থেকে এখানে একাত্মতা জানিয়ে তারা অবস্থান করেছেন। বিশেষ করে জুমার নামাজের পরে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে অনেকে এসে উপস্থিত হয়েছেন। ইসলামী সংগঠন, বিশেষ করে যদি বলি খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন, এখানে এনসিপির নেতারাও রয়েছেন, কর্মীরা রয়েছেন, এছাড়া সাধারণ মানুষ, ছাত্র জনতা যারা মূলত বাংলাদেশকে স্বৈরাচারী ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হবার জন্য আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদেরই একটা অংশ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং অনেকেই এখনও আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই তারা আসছেন, একে একে আসছেন, দলীয়ভাবে আসছেন এবং এই সমাবেশ স্থলে এসে তারা একাত্মতা জানাচ্ছেন এবং এখানে একে একে নেতারা বক্তব্য দিচ্ছেন। ইনকিলাব মঞ্চের নেতা উসমান হাদি বক্তব্য দিয়েছেন, এখানে এবি পার্টির মহাসচিব বক্তব্য দিয়েছেন, এছাড়া আরও অনেক রাজনৈতিক দলের নেতারা একে একে বক্তব্য দিচ্ছেন এবং তাদের বক্তব্যে উঠে আসছে যতক্ষণ না এই আওয়ামী লীগকে বিচার করতে হবে, বিচার করা হবে, যতক্ষণ না নিষিদ্ধ করা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন। দর্শক নিশ্চয়ই জানেন যে আওয়ামী লীগ গত 15 বছরে কিভাবে দুঃশাসন কায়েম করেছে। আওয়ামী লীগের এই সময়কালে বিডিআর বিদ্রোহের ঘটনা আমরা জানি, যেখানে 57 জন সেনা সদস্য, 57 জন বিডিআর সদস্য, বিডিআর মহাপরিচালক শাকিল আহমেদ সহ বিডিআরের 4 সেনা সদস্য এবং এছাড়া আরও 17 জন সাধারণ বেসামরিক নাগরিক তারা নিহত হয়েছেন। এটিও একটি যারা আওয়ামী সরকার ছিল সেই সরকারের একটি দুঃশাসনের ফল এবং এই সঙ্গে 2013 সালের 5ই মে, সেই যে 13 বছর পূর্ণ হলো, সেই 5ই মে শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে এবং এরপরে
তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করা এবং তিনটি নির্বাচন কে মানুষের ভোটাধিকার হরণ করা, এই সব কিছু মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এখানে জানাচ্ছেন। এই ছিল এই সমাবেশ স্থল থেকে খবরাখবর। আওয়ামী লীগের বিচার নিষিদ্ধের দাবিতে চলছে সমাবেশ, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধে 48 ঘন্টার মধ্যে সর্বদলীয় সভা ডাকার আহ্বান জানিয়েছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। রাজধানী মিন্টো রোডে